আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিন ভারতের হয়েও যেন হলো না। শেষ বিকেলে এসে ভারত ৩টি উইকেট ফালিয়ে তারা নিজেরাই বিপাকে পড়ে গিয়েছেন। আমরা এই সিরিজে রোহিত শর্মার একাধিক ভুল দেখেছি। রোহিত শর্মা আইপিএলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়া ক্যাপ্টেনের ভিতরে একজন। তাছাড়াও রোহিত শর্মা দীর্ঘদিন ধরেই কিন্তু টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সামলাচ্ছেন। শর্মার আন্ডারে ২০২৩-এর ওয়ার্ল্ড কাপে ভারত ফাইনাল না জিতলেও তার আন্ডারেই ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। তবে তখন আমরা তাকে ক্যাপ্টেনশিপ এবং তার প্ল্যান দেখেছিলাম দুর্দান্ত, কিন্তু এখন তার ছিটে পড়াও দেখা যায় না রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে। রোহিত শর্মা যে কাজটি করেন সেটি যেন ওলটপালট হয়ে যায়। রোহিত শর্মা তার নিজের ব্যাটিং চেঞ্জ করে তিনি মিডল অর্ডার খেলেন এবং তার জায়গায় রুকেশ রাহুলকে পাঠালো। রুকেশ রাহুল প্রথম টেস্টে যেভাবে খেলেছিলেন তারপর থেকে তেমনভাবে তাকে পারফর্ম করতে দেখা যাচ্ছে না। চলুন ফিরে আসা যাক এই টেস্টে এখন পর্যন্ত ভারত আছে বিপাকে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সিজন পরও ভারত এই ম্যাচে ভালো অবস্থানেই ছিল, কিন্তু তৃতীয় ইনিংস শেষ হতে হতে এই বেলা শেষ হতে হতে ভারত আবারও বিপাকে পড়ে গেল। এই কি রোহিত শর্মার ভুল, ভারতের ভুল, নাকি গাম্ভীরের ভুল বোঝা যাচ্ছে না। ভারতের দিন যেন খারাপই যাচ্ছে। ভারত প্রথম টেস্টে যেভাবে ডমিনেট করেছিল জাসপ্রীত বুমরার আন্ডারে, সেভাবে আর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে আমরা দেখতে পাইনি। কারণ বুমরার আন্ডারে ভারত খেলেছিল অ্যাটাকিং ক্রিকেট, কিন্তু তৃতীয় টেস্টে অ্যাটাকিং ক্রিকেট আমরা দেখতে পারছি না। তাহলে কি রোহিত শর্মার পরিকল্পনায় কোনো ভুল রয়েছে, নাকি গাম্ভীরের পরিকল্পনায় কোনো ভুল রয়েছে, এটাই আলোচনা করা যাক। রোহিত শর্মা নিউজিল্যান্ড সিরিজে আত্মবিশ্বাস ছিলেন খুব, কিন্তু নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে 3টি টেস্ট হেরে হোয়াইট ওয়াশ হয়েছেন তার দল। তারপর থেকে ভারতের WTC ফাইনালে খেলাটা এক প্রকার অনিশ্চিত হয়ে রয়েছেন। এখন দেখা যাক এই টেস্ট ও আগামী টেস্টে ভারত কেমন করে। তবে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ ও গাম্ভীরের প্ল্যান কোনোভাবে ভারতের পক্ষে যাচ্ছে না। এই ভারতের ইনিংস যদি শুরু করি, যশস্বী জয়সওয়াল ও লুকেশ রাহুল প্রথম নামলেও লুকেশ রাহুল তেমনভাবে সুবিধা করতে পারেনি। তারপর ওয়ান ডাউন যদি বলি, ওয়ান ডাউন নেমেছিল শুভমান গিলও তেমন সুবিধা করতে পারেনি। বিরাট কোহলি ও যশস্বীর ভিতরে ভালো একটি পার্টনারশিপ হচ্ছিল, মনে হচ্ছিল ভারত অস্ট্রেলিয়ার রান চেস করতে পারবে, তবে শেষ ফিনিশিংয়ে এসে কিছুই হলো না। যশস্বী জয়সওয়ালের সেই দৌড়টা বা রান আউটটা যদি বলেন, তাহলে বিরাট কোহলির তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই ছিল না। শেষ বিকেলে এসে বিরাট কোহলি যখন আত্মসমর্পণ করে আউটই হয়ে গেলেন, ভারত এবার বিপাকে পড়ে গিয়েছেন। দেখা যাক ভারত আগামীকাল কেমন করে। ভারতের হাতে এখনও 5 উইকেট আছে, তবে 5 উইকেট থাকলেও ভারত এখনও 300 রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া থেকে। তো ভারত এখন চেষ্টা করবে যত বেশি রান করা যায়, এবং অস্ট্রেলিয়া চেষ্টা করবে যত তাড়াতাড়ি ভারতকে অল আউট করিয়ে তারা একটা বড় স্কোর দাঁড়ি করিয়ে ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাটিং দিয়ে তাদেরকে খুব কম রানে আটকিয়ে ফেলে ম্যাচটা জেতা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।